Question number 22. একটু দেখা। Question number 22. A 24-year-old male visits a fertility clinic with concerns about his inability to father a child during regular unprotected intercourse for over a year. His semen analysis shows the following: semen volume 2.8 billion ml, sperm concentration 60 million per milliliter, motility 80%, morphology normal. However, his blood test reveals abnormally low levels of LH and inadequate estrogen production, while FSH is within the normal range. His secondary cellular underdeveloped and testicular biopsy showed underdeveloped Leydig cells. Based on the given findings, which specific part of the brain endocrine axis might be impaired? Brain endocrine axis might be impaired. LH and FSH produced from anterior pituitary gland. Brain endocrine axis বলেছে, hypothalamus stalk, তাই না? Stalk. Explain how low LH levels affect spermatogenesis despite normal FSH levels. Why is the patient still producing a high number of motile sperm despite normal imbalance? Suggest a suitable hormone therapy for the patient. Explains rationale. খুব সুন্দর, এটা A based, case based questions. Very good. Conceptual না থাকলে হবে না. Yes, good evening everybody. So let us start with today's class called DNA fingerprinting. ভীষণ ইম্পর্টেন্ট টপিক আজকের এই টপিকে অনেক কিছু আমরা টাচ করব একসাথে। কি টাচ করব? আমরা একটা মুভিকে টাচ করব, একটা মুভির একটা সিন টাচ করব। মুভির নাম হচ্ছে শোলে। হ্যাঁ, তার একটা সিন টাচ করব, ট্রেনের সিনটা। ঠিক আছে, তাতে অনেকটা ক্লিয়ার হবে। বিকজ যে টার্মসগুলো আজকে আমরা ইউজ করব, তিনটে টপিক নিয়ে, দুটো টপিক নিয়ে মিলিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে আমরা ডিল করছি কোন চ্যাপ্টারটা নিয়ে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। বাট মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স পড়তে গিয়ে আমাকে বায়োটেকনোলজি পড়াতে হবে কিছুটা। কি পড়বো আমরা বায়োটেকনোলজি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর। পিসিআরটা একবার দেখে নে। পুরনো বই হলে পেজ নাম্বার 202, 202, আর নতুন বই হলে পেজ নাম্বার 130টা পেজ 172, 166। দেখতো কোনটা? 202, yes. Polymerase chain reaction. 166. Page 166, new book. Okay? So what is the topic? আজকের টপিক যেটা হবে তার নাম হচ্ছে DNA fingerprinting. DNA fingerprinting. DNA fingerprinting. এটা হচ্ছে আজকের টপিক। খুব ইম্পর্টেন্ট টপিক, ফিঙ্গারপ্রিন্টিং। কি রে, ফিঙ্গারপ্রিন্টিং আমাদের হাতের হয় না, আঙুলের ফিঙ্গারপ্রিন্টিং হয়। হ্যাঁ, তোরা যখন আগামী দিন বড় হয়ে জমি জায়গা কিনবি তখন দিতে হবে। হ্যাঁ, অনেক জায়গা রেজিস্ট্রেশনের সময় এটাই লাগে। ওয়াই? বিকজ দিস ইজ ইউনিক। দিস ইজ আধার কার্ডেই আছে, ইউনিক, তাই না? তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কে ইউনিক করা যেতে পারে? পার্সোনাল আইডেন্টিফিকেশনে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কে ইউনিক করা যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি নট পসিবল। খুব খরচাবহুল ব্যাপার হয়ে যাবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে একটা পার্সোনাল আইডেন্টিফিকেশন যেটা আধার কার্ডে আছে সেটাকেও করা যেতে পারে, বাট ইট ইজ গোইং টু বি হোয়াট? কস্টলি অ্যাফেয়ার আর ইমপ্র্যাকটিকেবল। রিজন কেন? কারণ কি আমাদের কতগুলো বেস পেয়ার্স আছে? 6.6 into the 9 বেস পেয়ার্স, মিলিয়ন বেস পেয়ার্স আছে। তো এই জন্য এটা খুব টাফ হয়ে যাবে। তো চল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোথায় কোথায় লাগবে। ফার্স্ট অফ অল লেটস স্টার্ট উইথ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা কে ডিসকভার করেছিল? আ প্রফেসর, আ ডক্টর। আচ্ছা, ডক্টর অ্যালেক জেফরি, আ প্রফেসর অ্যালেক Jeffries et al, and he was from UK. Okay, ভদ্রলোক ডক্টর অ্যালেক জেফরি 1984 উনি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে উনি ফার্স্ট ডিসকভার করেন। আর উনি এটা দিয়ে কি লাভ হবে, ধর আদৃত মারা গেছে, খুব নেগেটিভ বাট এক্সাম্পল সেটা করে আজকে আই ইজ গোইং টু হেল্প অল অফ আস। ওর দুটো বন্ধু হচ্ছে সাসপেক্ট, একটা সপ্তর্ষি আর একটা ফাহিম। ফাহিম এরা সাসপেক্ট। আদিতর ফোনের লাস্ট কল সপ্তর্ষির ছিল, আর পাশের নেবারহুড ওরা সব নেবাররা বলেছে যে ফাহিমকে 1 ঘন্টা আগেও দেখা গেছে ওর বাড়িতে, তারপরে বেরিয়ে গেছে ভাই, হয়েছে। তো এরা দুজন মেজর সাসপেক্ট।
না ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ কি কি কাজ দিল তাহলে? ক্রিমিনাল অফেন্স ধরা যাবে, হ্যাঁ। আগের মুভি 1980s 1990s এর মুভি, 1990s এ তখনও আসেনি এসব। কি হতো, কোনো ক্রিমিনাল কাউকে মেরে গেল, মেরে যাওয়ার পরে রুমালটা ফেলে গেছে, রুমালে এমব্রয়ডারি করা আছে এস। তো এইসব মুভি চলবে আজকে? তাহলে এখন কি ফেলে দিয়ে যাবে? হেয়ার। তার মানে ডিএনএ ক্রিমিনাল সাইটে একটা হেয়ারের বাল্ব মানে কোনটা? এটা হচ্ছে হেয়ারের বাল্ব, এটা হেয়ার। এই যে নিউক্লিয়াসটা পাওয়া গেছে, and you know this is living but this is dead. This is what made up of? Keratin. Very good. Keratin is a protein. আর এইটা এখান থেকে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? কাম অন, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ আছে। বাস ডিএনএ থেকে কি করা যাবে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা যাবে। তাহলে আজকের দিনে একটা হেয়ার এনাফ। আজকের দিনে যদি গভর্নমেন্ট হেল্প না করে কোনো একটা টেস্ট সিনারিওতে, যেমন রিসেন্টলি আমরা জানলাম আরজিকর কাণ্ডে ইজিলি রেপিস্টদের ধরা যেতে পারতো ডিএনএটা দিয়ে। ফাইন। সো কোথাতে পাওয়া যেতে পারে? সিমেন। কোথাতে পাওয়া যেতে পারে? সিমেন। তো সিমেনের মধ্যে এটা স্পার্মাটোজোয়ার মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসে কি পাওয়া যাবে? আগেন ডিএনএ পাওয়া যাবে। চলো, তাহলে দিস আর দ্য সোর্স। তাহলে সোর্স অফ ডিএনএ ফ্রম আ ক্রাইম সাইট ক্যান বি হেয়ার বাল্ব, দীপ্তি। সেকেন্ডে কি? সিমেন হতে পারে। এবার যে মেরেছে সে অনেক মুভি দেখে, দৃশ্যমের মতন। সে একটা ভুল করে ফেলেছে, ওর এত রাগ ছিল, মারার পর থুতু ফেলার কি দরকার ছিল? ও শোলে মুভির আমজাদ খানের মতন ও থুতু ফেলে দিয়েছে। সালাইভা কন্টেইনস স্কোয়ামাস এপিথেলিয়াম। ওরে তুই যে থুতু ফেললি, ওখান থেকে তুই নিয়ে নেবে, কি পাওয়া যাবে? সালাইভা। সো ফ্রম সালাইভা কি পাওয়া যেতে পারে? স্কোয়ামাস এপিথেলিয়াম, ফ্ল্যাট সেলস, ডিএনএ আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে ডিএনএ পাওয়া যাবে। আর ডিএনএ পেয়ে গেলেই কি করা যেতে পারে? ডিএনএ ফিল্টারিং করা যেতে পারে। সেলস তো থাকবে ওখানে, বুঝেছিস? হোয়াট অ্যাবাউট ব্লাড? এবার খুন করার পরে ব্লাডটা পড়েছিল, আমি জানি না, এখন আমরা ধরতে পারিনি আসল কে কালপ্রিট। আমাদের হাতে আছে কে? সপ্তর্ষি আর ফাহিম, এ অ্যান্ড বি, এরা হচ্ছে কালপ্রিট, অ্যান্ড দ্য ওয়ান হু ইজ কিল্ড ইজ সি। আমাদের কাছে এটা সি। জাস্ট একটু দেখে নে তো বইয়ে, এ বি আর সি, পেজ নাম্বার 107, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। না, নিউ বুক, পেজ 107। ওল্ড বুক হবে পেজ 126। হ্যাঁ, ইয়েস, পেজ 107। 107 পেয়েছিস? দেখি কে আছে ওখানে? তিনজন আছে, তিনজনের বার দেখা যাচ্ছে, সি, এ অ্যান্ড বি। সি, এ অ্যান্ড বি। সিটা কার? 123 ইন ওল্ড বুক। হয়েছে? ক্যান ইউ সি দ্য বার? দ্যাট ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তোদের কাছে কোনো আইডিয়া নেই, আমি জাস্ট ওটা দেখাতে চাইছি আগে। তাহলে যে মারা গেছে সে কে? সি। সি এর থেকে কি পাওয়া গেছে? না, সি এর বডিতে যে মেরেছে, সি কি বলেছে যে আমাকে এসে মেরে যা? না, মারার সময় ওদের মধ্যে ফাইট হয়েছে, হয়নি? যখন আদিত্য ফাইট করেছে, আদিত্যর নেলের মধ্যে সপ্তর্ষি বা ফাহিম, আমাদের যে সাসপেক্ট, তার স্কিন সেলস থাকতে পারে না? ফ্রম দ্য নেল, inside that nail there can be some of the tissues, there can be some of the cells of the skin, but skin থেকে পাওয়া যাবে না? তাহলে ক্রাইম সাইট থেকে যেটা পাওয়া গেছে, স্কিনের, আদিত্যর আঙুলের নখের থেকে স্কিনের সেলস ছিল, সেখান থেকে সেলের মধ্যে থেকে নিউক্লিয়াস থেকে ডিএনএ পাওয়া যাবে। তো যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে সি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করার পর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে সি। সাসপেক্ট কে? এই দুজনের মধ্যে কার সাথে ম্যাচ করছে? ব্যান্ড গুলো কার সঙ্গে ম্যাচ করছে? বি এর সাথে ম্যাচ করছে। বাবা ক্লিয়ার? তাহলে
তাহলে কে মেরেছে? আচ্ছা, পরে আসছি, ওদের মধ্যে বি কে পরে আসছি। ক্লিয়ার? সো দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। একটা পার্টিকুলার কেস বললাম যেখানটা ক্রিমিনাল অফেন্সে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ক্যান হেল্প। আর কোথায়? কিছু 10-15 বছর আগে হঠাৎ করে খবর আছে রাজস্থানের একটা লেডি, ওল্ড লেডি, she proclaimed that Shahrukh Khan is my son. শাহরুখ খান ইজ মাই সান। তো শাহরুখ খান যদি তার ছেলে হয়, এটা বললেই হবে? কি দিয়ে ম্যাচ করবি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যদিও আরেকটা টেস্ট আছে, জাস্ট লাইক এবিও ব্লাড গ্রুপিং, there is another blood paternity test. কি ওটা? MN ব্লাড গ্রুপিং, কোডমিনেন্সের মধ্যে MN ব্লাড গ্রুপিং, ওটা দিয়েও প্যাটার্নিটি টেস্টটা প্রুফ করা যেতে পারে। বাট ইন দিস কেস অলসো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এও আমরা কি করতে পারি? ওই মহিলা আর শাহরুখ খানের যদি ব্লাড রিলেশন হয়, তো ফিঙ্গারপ্রিন্টিং তো সেম হবে না, বিকজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ইউনিক ইন এভরি ইন্ডিভিজুয়াল। হয়েছে না হয়নি? বল, বুঝলাম? কাকে করি? সৃজিলা আর প্রত্যাশা দুজনে মোনোজাইগোটিক টুইন্স। তুই জানিস এদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সেম থাকবে? এদের দুজনের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ গোইং টু বি সেম, বাট what about this fingerprint, real fingerprints, they are going to be different. বুঝলাম না? প্রত্যাশা মেরে আসলো, মেরে পালিয়ে গেল, ধরা পড়লো সৃজিলাকে ধরে ফেললো, এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ ম্যাচ করে গেছে। শুধু কারা জানে যে মারেনি? দুজনে জানে যে আমি মেরেছি, ও মারেনি, ও আমি মারিনি, ও মেরেছে। বুঝলে? তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং শুধু ইউনিক in every individual with the exception of monozygotic twins. বুঝলাম না? তাহলে monozygotic twins এ even DNA fingerprinting is going to be same. তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেশন বল। ফার্স্ট অ্যাপ্লিকেশন ক্রাইম সাইট, ক্রিমিনাল কেসেস গুলো, ফরেন্সিক ডিপার্টমেন্ট, they are going to work on this. সেকেন্ড প্যাটার্নিটি অ্যান্ড ম্যাটারনিটি টেস্ট, দুজনই প্যাটার্নিটি অ্যান্ড ম্যাটারনিটি টেস্ট। এবার মনে কর আজকের দিনে সায়েন্স যেভাবে এগিয়ে গেছে, কিছুদিন আগে পেপারে বা নিউজ পেপারে আমরা পড়লাম বা আমরা নিউজে শুনলাম যে কোনো একটা অ্যানিমালকে আবার ওর মধ্যে জেনেটিক কিছু চেঞ্জ করে, হ্যাঁ, ডায়ারওলফ, ইয়েস, হাউ ইট ইজ পসিবল? যে ওর লিঙ্কেজ কোথা থেকে? হাউ সামবডি ইজ গোইং টু আন্ডারস্ট্যান্ড যে হিমানিশ আর আদ্রিত দুজন আলাদা অ্যানিমাল, সে ফর এক্সাম্পল, বাট ওদের মধ্যে ইভলিউশনারি রিলেশনশিপটা কি করে বুঝবো? বাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যদি ব্যান্ডস কাছাকাছি থাকে তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সেম হতে পারে। তাহলে ইভলিউশনারি রিলেশনশিপ অ্যামং অর্গানিজমস ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং থেকে বার হতে পারে। এর ভাব রাজনার সাথে দিয়া রিলেটিভ, ক্লোজ রিলেটিভ, রাজনার জেঠুর মেয়ে বা কাকার মেয়ে হচ্ছে দিয়া, এবং এদের দুজনের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ক্লোজ ব্যান্ডস থাকবে। তাহলে রিলেটিভ যদি কেউ প্রক্লেম করে আমি তোমার রিলেটিভ, আচ্ছা এসো ধরিয়ে দিচ্ছি কতটা ডিস্ট্যান্ট। তো যদি বুঝেছিস, তাহলে ইভেন ইন রিলেশন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ গোইং টু বি সেম। তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা বুঝলাম, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর অ্যাপ্লিকেশনটাকে একটু দেখে নে। ভদ্রলোককে দেখতে কেমন, খুব সুন্দর দেখতে, একটু দেখে নে। ডক্টর অ্যালেক জেফরি এট আল। হ্যাঁ, সুন্দর দেখতেই বলা হবে। ইয়েস, সো হি ইজ দ্য পারসন। চলে গেল। আদিত্যকে কে মানলো না? এখন যাবো না তো, তোরা বলবি এবার। এই দেখ, হি ইজ ডক্টর অ্যালেক জেফরি, কোন বছরে করেছিল ডিসকভার? জেফরিস 1984। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা কি জানছি? আমরা জানছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সম্বন্ধে। একটু দেখে নিই। আমরা কয়েকটা ইনফরমেশন না দিলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ যাওয়া যাবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। এর আগে হলো না, এখন হলো আবার প্রবলেমটা। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সোর্স অফ ডিএনএ, একটু আমাকে হেল্প কর। হোয়াট আর দ্য সোর্স অফ ডিএনএ? টেল মি, সোর্স অফ ডিএনএ। The first one, hair হতে পারে, hair bulb. Second, saliva. Third, semen. Okay. Skin cells. আর কিছু blood থেকে হিউজ পাওয়া যাবে, তার থেকে পাওয়া যাবে না?
আরবিসি না ডব্লিউবিসি না প্লেটলেট? কার থেকে পাওয়া যাবে? আরবিসি পাওয়া যাবে না তো? নিউক্লিয়াস থাকে না, এটা কি ঠিক বলছি আমরা? আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, না ওখানে একটুখানি ব্র্যাকেটে কিছু লেখা বলা যেতে পারে? In mature state RBC are enucleated. Mature state RBC মধ্যে নিউক্লিয়াস থাকে না, বাট immature state RBC মধ্যে নিউক্লিয়াস থাকে। সো ব্লাডের মেইনলি আমরা ডব্লিউবিসি দিয়ে বের করতে পারি। আর ডব্লিউবিসির মধ্যে রাজন্না বলবে, ডব্লিউবিসির মধ্যে কি যেন বলা হয় প্রথমগুলো গ্র্যানুলোসাইটসের আটার নাম কি জানো? PMNL, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস। রিমেম্বার? ভুলে গেছিস, ক্লাস 11 এ পড়েছিলি, বল কি কি ছিল? Eosinophil, basophil and neutrophils. Eosinophils, they have a bilobe nucleus. Basophils, they have a trilobe and multilobated হচ্ছে neutrophils. বাবা ক্লিয়ার? চলো। So source of DNA হয়ে গেল, source of DNA হয়ে গেল। Next is what? Next কি করতে হবে আমাকে এই ডিএনএটা? এই ডিএনএটা আমরা মাইক্রো অ্যামাউন্টে পাবো না ম্যাক্রো অ্যামাউন্টে পাবো? We are going to get this DNA in a micro amount or macro amount? কম অ্যামাউন্টে পাবো না বেশি অ্যামাউন্টে পাবো? না, সপ্তর্ষি আর ফাহিম যেই মেরেছে সে অনেকগুলো হেয়ারস খুলে নিয়ে রেখে দিয়ে আসবে যে প্লিজ ক্যাচ মি আউট। So the number is going to be very less. হয়েছে? তাহলে what is the point? The amount of DNA from the crime site we are going to get is in very micro amount. যদি মাইক্রো অ্যামাউন্টে হয় আমাকে এটা কি করতে হবে? আমাকে এটাকে অনেক বেশি ঘর ভর্তি ডিএনএ চাই, ঘর ভর্তি ডিএনএ। হাউ কাম উই ক্যান হ্যাভ দিস ঘর ভর্তি ডিএনএ? ছোট্ট অ্যামাউন্ট ডিএনএ থেকে আমি ঘর ভর্তি ডিএনএ কি করে পাবো? ফর দ্যাট দ্য প্রসেস which is required is polymerase chain reaction. কি নাম? polymerase chain reaction. পুরনো বই পেজ 202, নতুন বই পেজ 172. Yes, record polymerase chain reaction, PCR, polymerase chain reaction. Fine. And polymerase chain reaction was discovered by Dr. Carey Mullis. Polymerase chain reaction. আচ্ছা, এই পিসিআরটা আমরা কোভিডের টাইম থেকে শুনে আসছি, মনে পড়ে কিছু? টেস্টের নাম কি ছিল? টেস্টের নাম ছিল RT-PCR, and we know what is RT? Reverse transcription. তার মানে নরমালি কোভিড-19 এর ভাইরাসটা ছিল having RNA as genetic material. It was a retrovirus. কি রে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড 5' to 3'. আর একে বাই রিভার্স ট্রান্সক্রিপশন কি করা হয়েছে? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ করা হয়েছে। কি হয়েছে? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। রিমেম্বার? আচ্ছা, RT-PCR was a test, reverse transcription polymerase chain reaction. তাহলে যখন ভাইরাসটা কোথা থেকে নেওয়া হয়েছিল? সোয়াব থেকে, তাই না? গলার মধ্যে এখানটা ঢুকিয়ে সালাইভার স্কোয়াবটা নিয়ে তারপরে গিয়ে ওর থেকে মাইক্রোন পাওয়া গেছিল, মেজর অ্যামাউন্ট পাওয়া গেছিল, অনেক বেশি অ্যামাউন্ট পাওয়া গেছিল না অল্প অ্যামাউন্ট? আচ্ছা, যদি অনেক এটা হয় হিউম্যান ডিএনএ, দিস ইজ হিউম্যান ডিএনএ। আর হিউম্যান ডিএনএ ভাইরাস যখন নিজের ইন্ট্রোডাকশন করেছে, ভাইরাসের ডিএনএ অল্পটুকু মাত্র বেস নিয়েছে, এখান থেকে এইটুকু বেস নিয়েছে। তাহলে এন্টায়ার গ্রিন ডিএনএ which is হিউম্যান ডিএনএ, এর মধ্যে ভাইরাসটা কতটুকু আছে? দিস ইজ দ্য অনলি জিনোম অফ দ্য ভাইরাস। এই ভাইরাস ডিএনএটাকে পাওয়ার জন্য আমি যদি এখান থেকে এইটুকুটাকে অ্যাম্পলিফাই করি, আমি যদি ওটার নাম্বারটাকে বাড়িয়ে ফেলি, and then what is this called? Amplification. তাহলে ভাইরাসের অ্যামাউন্টটাকে বাড়ানোর প্রসেসকে কি বলা হয়? অ্যাম্পলিফিকেশন। তাহলে ক্রাইম সাইটে আমি কম পেয়েছি না বেশি পেয়েছি? ডিএনএ কম। তাহলে আমাকে কি করতে হবে? পিসিআর করতে হবে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এন্ড দেয়ার 3 স্টেপস অফ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। 3টে স্টেপ আছে, একটু বইটা বের কর, ওইখানে দেখ। আমি আগের ফিগারে দেখাতে পারি কিন্তু মনে হচ্ছে বারবার করে চলে যাচ্ছে। সো বেটা PCR, polymerase chain reaction technique, what is the first? Say this is the amount of DNA. এটা 5' থেকে 3', 5' থেকে 3'. এটা DNA, এখানে A আছে, T আছে, ডবল বন্ড, C আছে, G আছে, ট্রিপল বন্ড, अगेन T আছে, A আছে, ডবল বন্ড। এই যে এরকম ছিল, এটা অনেক অল্প অ্যামাউন্টের ছিল। আমরা কি করতে পারি এটাকে? The first step is that denaturation. আমরা যদি এটাকে হিট করি, বল মাঝখানের হাইড্রোজেন বন্ড ভাঙবে না?
ভেঙে যাবে। So the two strands are going to get separated because there won't be any double hydrogen bonds. তাহলে হাইড্রোজেন বন্ড যদি না থাকে তাহলে এই হচ্ছে সিচুয়েশন রাইট নাও 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম, মাঝখানে কোনো বন্ড নেই। কি আছে এদিকে রাজন্না? ACT, এখানে TGA সেফারেন্স। এবার ডিনেচার করলাম কত ডিগ্রি সেলসিয়াসে? প্রায় 92 ডিগ্রি সেলসিয়াসে ডিনেচার করলাম, হিট করলাম, ভেঙে গেল বন্ড। এবার আমার কি করতে হবে এটাকে? এটা কোথায় করছি? ল্যাবে করছি না বডির ভিতরে করছি? কেমন? হ্যাঁ, কাছাকাছি এরকম টেম্পারেচারই, একদম তাই। ডিনেচার হয়ে গেল। নাও আমরা কি কি অ্যাড করব টি এর अगेंस्टे? হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি বেস? কে বলবে? এ। তাহলে এই যাতে এখানে অ্যাড করতে পারি আমি, তাহলে কি করতে হবে? ডিঅক্সি, DATP, ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড ATP আমরা অ্যাড করব এখানে। প্লাস এখানে কি আছে? সি, সি এর কি তৈরি হবে? জি। তাহলে আমি কি ইউজ করব? DGTP। এখানে কি আছে? এর अगेंस्टे কি আছে? টি হবে। তো টি পাবো কোথা থেকে? প্লাস TTP। হোয়াট ইজ TTP? থাইমিডিন ট্রাইফসফেট। তাহলে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড আমি এখানে অ্যাড করব, ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড আমি এখানে অ্যাড করব, বাট রাইবোনিউক্লিওটাইড, বাট এটা অ্যাড করবে কে? লিভিং সেলস এর মধ্যে। নেম দ্য এনজাইম which helps in making that complementary basis. DNA replication আমরা পড়েছিলাম, DNA polymerase 3, DNA polymerase 3 না রেপ্লিকেশনে DNA polymerase 3 কি রে, it can make complementary bases at the rate of 200 to 8000 base pair per second. তাহলে DNA polymerase 3, বাট এই DNA polymerase এই টেম্পারেচারে কাজ করবে কি রে? এই টেম্পারেচারে কাজ করবে? এই টেম্পারেচারে কি হয়ে যাবে? এনজাইমস অর প্রোটিনস গেট ডিনেচার্ড, কাজই করবে না। যাতে কিনা এ এফেক্টেড না হয় এই জন্য কোন ব্যাকটেরিয়ার আমরা এনজাইমস নেব যে ব্যাকটেরিয়াটা নরমালি এই টেম্পারেচারে থাকতে পারে। রিমেম্বার ইন ক্লাস 10 we have talked about archaea bacteria. কি জানো? what is the name of the bacteria? thermophilic বা thermoacidophilic bacteria. রিমেম্বার দ্যাট? নামটা কি দিয়েছিলাম তখন? তখনও নাম বলেছিলাম Thermus aquaticus. What is the name of the bacteria? Thermus aquaticus. এরা নরমালি হট স্প্রিংস এ থাকে, গরম জলে থাকে। তো they are used to, they are having resistant DNA. এর থেকে এই ব্যাকটেরিয়া থেকে আমি কাকে বের করব? I am going to take out Taq polymerase enzyme. Taq polymerase enzyme. What is Taq? T for thermus, AQ for aquaticus. Polymerase এ একে প্রোটেক্ট করবে, আর করে এই দেখ এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড, কি তৈরি হলো? এই দেখ এই কমপ্লিমেন্টারি বেসিস তৈরি হলো। দ্য সেম ইজ গোইং টু অকার ওভার হিয়ার ফ্রম 5 প্রাইম এন্ড টু 3 প্রাইম এন্ড। বল টি এর अगेंस्ट কি তৈরি করবে? এ। জি এর अगेंस्ट সি, এর अगेंस्ट টি। কি রে, কটা ডিএনএ তৈরি হলো? দুটো ডিএনএ তৈরি হলো তো। একটা ডিএনএ ছিল দুটো স্ট্র্যান্ড। নাও হাউ মেনি স্ট্র্যান্ডস হ্যাভ বিন ফর্মড? 4। চারটে স্ট্র্যান্ড তৈরি হলো, তার মানে দুটো ডিএনএ তৈরি হয়েছে। দেখ অরিজিনাল ছিল দুটো ব্লু, এখন একটা ব্লু একটা গ্রিন, একটা ব্লু একটা গ্রিন। এটা প্যারেন্ট, এটা ডটার, এটা প্যারেন্ট, এটা ডটার। এই সিচুয়েশনটা, এইটাকে কি বলা হয়? সেকেন্ড স্টেপ ইজ নাও কল্ড অ্যাজ অ্যানিলিং। কি বলে দেখা বলে দেখ কি লেখা আছে? অ্যানিলিং। তাহলে অ্যানিলিং হচ্ছে সেকেন্ড স্টেপ, যেখানটা এর কমপ্লিমেন্টারি বেসিস তৈরি হলো। নাও এই সেমটা যদি আমি এর সাথে এই ডিএনএর সাথে যদি সেম প্রসেসটা আমি কন্টিনিউ করি, and if I repeat it for 30 cycles, স্টার্ট হলো প্রসেসটা, স্টার্ট হলো, তা কি বলা হলো? অ্যানিলিং। আর যখন এই প্রসেসটা কমপ্লিট এক্সটেনশন মোডে থাকবে কি হবে? এটা কি বলবো আমরা? what is the third step? find out the third step is extension. 30 cycles বলতে কি বোঝাচ্ছে? 30 বা 30 সাইকেল, একটা एग्जांपल দিয়েছে। যদি এই ডিএনএ কে নিয়ে আফটার এক্সটেনশন এই দুটো ডিএনএ কে নিয়ে যদি 30 টাইমস দ্য সেম প্রসেস তুই করিস, আসলে আলাদা জায়গায় করব নিশ্চয়ই, আলাদা জায়গায় করবি। আর তুই 30 টাইমস এই ডিএনএ থেকে কটা করবি? দুটো। ওই দুটো থেকে কতবার করবি? আবার এই করে করে ইফ ইউ রিপিট ইট ফর 30 সাইকেলস, তাহলে কত টাইমস ওই এই ডিএনএটা, দিস স্মল অ্যামাউন্ট অফ ডিএনএ কত টাইমস বেড়ে যাবে? 1 বিলিয়ন টাইমস। খুব কম না বেশি? বলেছিলাম ঘর ভর্তি ডিএনএ চাই। So we have got ঘর ভর্তি ডিএনএ, we have got ঘর ভর্তি ডিএনএ। যে ক্রিমিনাল মেরেছে
ফাহিম বা সপ্তর্ষির মধ্যে ওরা কি জানে? আচ্ছা, এর মধ্যে সপ্তর্ষি কিন্তু সুইজারল্যান্ডে ঘুরতে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো মারেনি যাই না। ওকে, ডান। এই স্টোরিটা মাথা রাখিস, সপ্তর্ষি ঘুরতে গেছে সুইজারল্যান্ডে। আচ্ছা গেল। এইবার এরা কেউ জানে, সপ্তর্ষি হোক ফাহিম হোক, এরা কেউ জানে যে ওদের ডিএনএটা পাওয়া গেছে ফ্রম দ্য নেলস অর ফ্রম স্পুটাম or saliva or from hair, fine, or from skin? ওরা কি জানে যে ওদের ডিএনএটা ঘর ভর্তি হয়ে গেছে না ল্যাবে বাই দ্য হেল্প অফ ডক্টর ক্যারিমুলিস ইনভেনশন পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন? বুঝলাম না বুঝলাম না? বুঝলাম। অল্পটুকু ডিএনএ পাওয়া গেছিল, কিন্তু ডিএনএটাকে অনেক অ্যামাউন্টে আমরা অ্যাম্পলিফাই করেছি বাই দ্য হেল্প অফ পিসিআর টেকনিক। এটু ক্লিয়ার? এবার ঘর ভর্তি ডিএনএ আছে, চল ঘর ভর্তি ডিএনএ কে দেখাই কিভাবে। এই হচ্ছে ঘর ভর্তি ডিএনএ। এটাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বানাচ্ছি, কিন্তু আসলে এটা ডাবল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আগে যদি ডাবল স্ট্যান্ড বানাতে হয় আমরা পিছিয়ে যাবো। ওকে, সো এটা হচ্ছে ঘর ভর্তি ডিএনএ। ফাইন, দিস ইজ অ্যাম্পলিফাইড ডিএনএ। অ্যাম্পলিফাইড ডিএনএ বাই হোয়াট প্রসেস? পিসিআর। কোথা থেকে পাওয়া গেছিল? হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল ওয়ান? দিস ওয়াজ দ্য অরিজিনাল ওয়ান। 5 প্রাইম 3 প্রাইম আর 5 প্রাইম 3 প্রাইম। ঠিক আছে, এটা অরিজিনাল ছিল। ওটা থেকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে we have amplified the DNA. We have amplified the DNA. কোন অসুবিধা আছে? গ্রেট। পিসিআর হলো। পিসিআর করার পরে আমি কি করব? পিসিআর এর মধ্যে এই ডিএনএ এর মধ্যে দিস ইজ আ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, দিস ইজ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে, দিস ইজ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে আমি কাকে অ্যাড করব? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে আমি অ্যাড করব হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, REN, REN. Page number 196, old book. 196 old book. 196 old book. তার আগে পেয়ে যা 195 old book. নতুন বইয়ে 166 165 ওকে। সো আমাদের এখন আমরা ঢুকলাম কোথায়? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমে। কোথায় ঢুকলাম? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। সপ্তর্ষি বলবে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম এন্ডো? এন্ডো মানে ভেতরে না বাইরে? এন্ডোনিউক্লিয়াস। এন্ডো মিন্স ভেতরে, ইনসাইড। এন্ডো মিন্স হোয়াট? ইনসাইড। নিউক্লিয়াস মানে নিউক্লিক অ্যাসিডের ভেতরে। দ্যাট মিন্স যদি এটা ডিএনএ হয়, আচ্ছা এটাকে স্ট্রেট রাখি, হ্যাঁ ডিএনএটাকে পেঁচিয়ে লাভ নেই, ও একই পেঁচিয়ে আছে, নিজেই খুব কনফিউজড। আচ্ছা, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, and this is 3 prime and this is 5 prime. আচ্ছা, ডিএনএটাকে স্ট্রেট রাখলাম কিছুক্ষণের জন্য ফর দ্য ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং। এবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কাজ কি? ধর এখানে GCAT TA GAATTCAT, ক্লিয়ার? আগের অপোজিট বল, কমপ্লিমেন্টারি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এবার এটা যদি ডিএনএ স্ট্র্যান্ড হয়, এটা ডিএনএ স্ট্র্যান্ড, হ্যাঁ ওকে, ডিএনএ স্ট্র্যান্ড, মাঝখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড বানালাম না। এইবার না বানিয়ে দিই কমপ্লেক্স লাগবে দেখতে। আচ্ছা ঠিক আছে, স্টার জোন করলাম, করিয়ে দিই, চলো ডাবল বন্ড। ওকে, নাও এই যদি ডিএনএ স্ট্র্যান্ড হয়, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম? মাঝখান থেকে কাটবে না সাইড থেকে কাটবে? যদি সাইড থেকে কাটে তাহলে এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস মানে মাঝখান থেকে কাটবে। বাট এই এমন একটা কাঁচি যে কাঁচিটা রেস্ট্রিকশন সাইড থেকে কাটবে, সব জায়গা থেকে কাটতে পারবে না। ইট ক্যান অনলি কাট ডিএনএ from specific site. And what is that specific site? The specific site is called palindromic site. The specific site is called palindromic site, or palindromic sequence of the DNA. Now what is called palindromic sequence? Ektu NCERT ta khol ar dekh page number 195 old book 195 দেখছি আমরা। তাহলে পরের পেজ
196 এর একদম তলায়, 196 এর একদম নিচে, 166 new book, page 166. What is the English word? Malayalam. Kire, this is called palindromic word. This is called palindromic word. সপ্তশী একবার দেখে নে তো, উল্টো বললো স্যার। ঠিক আছে কিনা? palindromic না, তুই দেখ যেটা দেখতে বললাম, ঠিক আছে কিনা? ওই পাগলা, দেখ দেখে নে, this is all right. Palindromic word in English. হ্যাঁ, palindromic না, সপ্তশী এত ভালো ভালো ছেলেও মারতে পারে না, ঠিক আছে? আচ্ছা, palindromic word. Malayalam. This Malayalam, that 5 prime end থেকে নিয়ে 3 prime end, consider the each letters are the bases, nitrogenous bases. প্রত্যেকটা লেটারটা নাইট্রোজেনাস বেস। তাহলে স্টার্ট হয়ে যাবে দিয়ে এন দিয়ে, MALAYALAM, এটা 5 প্রাইম এর অপোজিট স্ট্যান্ডটা কি হবে? MALAYALAM। কি রে, সেম ওয়ার্ড না? সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে, সেম লেটার্স আছে না? and this is called palindromic word. ম্যাডাম, সামনে থেকে পেছনে ম্যাডাম, পেছন থেকে সামনে ম্যাডাম। আর বল, আমি জানি তোর অনেক কিছু বের করবি, ড্যাড বের করবি, মম বের করবি, টিনেট, TENET, আচ্ছা টিনেট, TENET, টিনেট, very good. So you got the word. These are palindromic words. ঠিক আছে, just a second. চলছে, আমি ওটাই বললাম তোকে দেখার জন্য। আচ্ছা, আজও দেখতে পারবে না, ও তো মারা গেছে। ওকে, সো মালায়ালাম, বাবা এটা ক্লিয়ার? ফাইন, জাস্ট লাইক দ্যাট। এই সিকোয়েন্সে বল তো প্যালিন্ড্রমিক সিকোয়েন্স আছে কিনা, আর থাকলে বল। এই ডিএনএ তে সেম সিকোয়েন্স, হিমানিশ হেল্প। প্যালিন্ড্রমিক ওয়ার্ড এদিক থেকেও যা আছে 5 প্রাইম থেকে 3 প্রাইম উল্টো দিকেও তাই নেই না? GAATTC পুরোটা হবে না, হিউজ ডিএনএ এর মধ্যে দিস ইজ দ্য প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। তাহলে এই 6টা বেস, রাইট ফ্রম G to C and G to C, এই 6টা বেস পেয়ার আর palindromic sequence, ম্যাডামকে ফোন কর, ভাবিস ম্যাডামকে ফোন কর। মা শরীর খারাপ, দেখ তো কোনো বাবা ফোন করছে, ফোন কর। আর palindromic sequence, চলছে? ইয়েস, ওটা না, ঠিক আছে, অসুবিধা নেই। ওয়েটিং, আচ্ছা ধরলে আমাকে দে। ওকে বাবা, এটা ক্লিয়ার? তাহলে GAATTC and GAATTC, এটা কি হলো? palindromic sequence হলো। Now the moment you add restriction endonuclease enzyme, যখনই restriction endonuclease enzyme অ্যাড করা হবে, G আর A এর মাঝখান থেকে কেটে দেবে কে? REN. And what is the special REN? REN is a group of enzymes. REN are group of enzymes. কিন্তু তার মধ্যে একটা এক্সাম্পল, তার নাম হচ্ছে ECOR1। কি নাম? ECOR1। পাবি কোথায়, একটু দেখে নে, পেজ নাম্বার 195, লাস্ট লাইন।
Old book, page 165, last line. হ্যাঁ ম্যাডাম, তোমার আমার ফোন করেছিল, আমি তো অনলাইনে আছি। তুমি কথা বলো, আমি অনলাইন লাইভে আছি। আমি কেটে দিয়েছিলাম টকটা। ওকে, yes, তাহলে রেস্ট্রিকশন এন্ডোরিফাস এনজাইম তার নাম কি? ECOR1. ECOR1, what is the full form of ECOR1? That লেখা আছে page 195 and 165 এর last line. ECOR1 has come from Escherichia coli, RY13. Kire, Escherichia coli. So Escherichia is the name of the bacteria. It's a genus. Okay. Escherichia coli. Kire, Escherichia কি আসলো? E. Dipti. বুঝছো? Okay. E and CO has come from what? Coli has come. Coli থেকে কি এসেছে? CO. What is R? R is the type of strain. মনে পড়ে ক্লাস 11 এ ট্রান্সফরমেশন পড়িয়েছিলাম? Transformation technique, bacterial, rough strain and smooth strain. R for rough. R for rough. কি হচ্ছে? কি হলো? R for স্যার ঠিক আছে? সপ্তর্ষি দেখে নে। Yes. Yes. Okay. Okay. কোনো প্রবলেম হচ্ছে নাকি? না করা যাবে না ভিডিও। আদৌ হবে কিনা? সপ্তর্ষি একে ফোন কর, সুদীপ্ত দাকে ফোন কর, নাম্বার আছে? হাই ভগবান। Yes. দাঁড়া, এটা আমি অফ করে দিই। হ্যাঁ, অফ করে একবার করা যাবে, লাইভ করে আবার।